আসসালামু আলাইকুম সবাইকে শুভ অপরাহ্ন। এই প্রায় দুপুর হয়েই গেছে, আজান হয়ে গেল। শুভ দুপুর বলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিনের প্রত্যাশা, প্রতি বছরই আমরা এখানে সম্মিলিতভাবে মিলিত হই স্বপ্নস্থ আদর্শ সঙ্গীর মাধ্যমে। আমার প্রিয় বন্ধু ইকবাল ভাইয়ের মাধ্যমে আমি এখানে আসছিলাম। আদৌ আছি, ইকবাল ভাইকে পাই আমার খুব ভালো লাগতেছে। সবাই পুরাতন, আমি হালকা নতুন। তারপরেও যে একটা আমোদ ফুর্তি, দুপুরে একটা খানা পিনা, বিকালে একটা আড্ডা, সকালে যে রেজিস্ট্রেশন করলাম, এটার যে একটা আনন্দ, এটা অনেক ভালো লাগলো। বার্ষিক এই সাধারণ সভা আমরা আগে অনেকবার প্রস্তাব রাখছিলাম যে একটু দূরে বনভোজনের মতো করলে ভালো হয়। যেহেতু এটা নতুন জমি কিনা হয়েছে, সেহেতু এই জমিতেই আমাদের এই বছরকার প্রোগ্রামটা হইল। তবে ইনশাল্লাহ সামনে আমরা আর একটু আমোদ ফুর্তির মাধ্যমে দূরে কোথাও যাব। এটা সভাপতির কাছে আমি গেল বছরও প্রস্তাব রাখছিলাম, একটা নৌকা ভ্রমণের চেষ্টা করছিল। সভাপতি সাহেব একটা নৌকাও দিছিল আমাদের, কিন্তু আর দুর্ভাগ্য আমরা সেই নৌকা ভ্রমণে যাইতে পারি নাই। বারবার বলার পরেও আমরা কিন্তু একটা নৌকা ভ্রমণ আমোদ ফুর্তি করতে পারি নাই। তবে ইকবাল ভাইয়ের কাছে আমার দাবি, এই আগামী বর্ষায় সেজন্য এই নৌকাটা নিয়ে ভ্রমণ করতে পারে। আমাদের সভাপতি সাহেবের দেওয়া সেই নৌকা এখনো আছে। তা আমি নৌকা ভ্রমণের একটা সুন্দর প্রস্তাব রাখলাম। এর আগে আমরা একটা প্রস্তাব রাখছিলাম, আমার প্রস্তাবটা তারা এই সংগঠনের পক্ষ থেকে খাটাইছে। সেটা হলো যে স্বর্গছোয়া রিসোর্টে আমরা একজন সবুজ ছায়া রিসোর্টে যে আমরা প্রোগ্রামটা করলাম, সেখানে কিন্তু ফ্যামিলি ফ্যামিলি গেট টুগেদার সহ সাধারণ সভা হয়েছিল। সেই প্রোগ্রামটা ছিল আমাদের সবচেয়ে সেরা প্রোগ্রাম। সেই জন্য সেক্রেটারি সাহেবকে আমি শুভেচ্ছা জানাই। সাবেক সেক্রেটারি আশরাফ ভাই, আমার দিকে নজর দেন না কেন? ওই আশরাফ ভাই, আপনার শুভেচ্ছা দিলাম। হ্যাঁ, আপনি কিছুই কর না, মনোযোগ নষ্ট হয়ে গেছে আপনার। যার সাবেক সভাপতি, এই সেক্রেটারি সভাপতিকে আমি শুভেচ্ছা জানিয়েছি। তারা ওই যে এই সবুজ ছায়া ফ্যামিলি গেট টুগেদার করছে। এই স্বপন ভাই ওই দিন আসছিল, স্বপন ভাইকেও শুভেচ্ছা। আমার সাথে তোড়জোড় করছিল যে হ্যাঁ একটা গেট টুগেদার একটু বাইরে আমরা করি, সব সময় জমিতে যেন না করি। যাই হোক, জমি নতুন কিনছে, এই জন্য এইবার করা হইলো। সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। জমিটা আমরা চিনলাম, জানলাম।